কথা বলছি র্যাব 10-এর সিনিয়র এএসপি শম্পা ইয়াসমিনের সাথে। আপনারা এই কারখানার সন্ধান কিভাবে পেলেন? দীর্ঘদিন ধরে আমাদের কাছে ইনফরমেশন ছিল যে এখানে একটা মিষ্টির কারখানা আছে, এখান থেকে মিষ্টি উৎপাদন হয় এবং বিভিন্ন ব্র্যান্ডের ইয়েতে সাপ্লাই করা হয় প্রতিদিন সকালে এবং সন্ধ্যায়। তো আমরা এখানে সোর্স নিয়োগ করি এবং যার ফসল আজকের এই অভিযান। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে প্রচুর পরিমাণে পচা মিষ্টি, এদের বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা গ্রহণ করবেন? এদের বিরুদ্ধে আমাদের মোবাইল কোর্ট ডিসিশন নিবে, আইন অনুযায়ী এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। কি অপরাধগুলোর মধ্যে সর্বপ্রথম সবচেয়ে ভয়াবহ অপরাধ সেটা হচ্ছে পরিবেশ। খাদ্য তৈরি যে পরিবেশ থাকা উচিত এখানে বিন্দুমাত্র তা নাই। এমন একটা পরিবেশ হবে যেখানে নাকি একটা মাছি ঢুকবে না। আপনি দেখেন চারদিক খোলা, যতগুলো জানালা আছে জানালায় কোনো নেট নেই, তারপর আবার ফাঁকা, পুরো দেওয়াল এখানে ফাঁকা, আপনারা ভেন্টিলেশনের জন্য ফাঁকা রেখে দিয়েছেন। এতে করে কি মাছি আসছে। এখানেই শেষ না, আপনারা যেখানে মিষ্টি তৈরি করছেন তার এই ঠিক দেওয়ালের পাশেই হচ্ছে টয়লেটটা খোলা, উপর দিয়ে টোটালি খোলা, টয়লেটের ভিতরেও খুব নোংরা, সেখানকার মাছি এসে এই মিষ্টিতে বসছে। তারপর যেখানে আপনি কারখানা মিষ্টি বানাবেন সেখানে থাকার কোনো ব্যবস্থা রাখা যাবে না। আপনি এখানে থাকার ব্যবস্থা করেছেন, যেখানে খাদ্য তৈরি হয় সেখানে পরিবেশটা কেমন হবে, এখানে মানুষ থাকতে পারবে না, বসবাস করতে পারবে না, তাই না? জানেন তো এরকম এখানে কি বসবাস হচ্ছে? আপনারা থাকেন তো এখানে, আপনারা এখানে থাকছেন, এখানে খাওয়া দাওয়া করেন, এখানেই আপনার টয়লেটের ব্যবস্থা, এখানে গোসলখানা সব। তার মানে আপনাদের যত কর্মচারী আছে সবাই এখানেই থাকছে, এখানেই খাচ্ছে, এখানেই ঘুমাচ্ছে, এখানে খাবার তৈরি করছেন। তারপর খাবারগুলো মাটিতে ফেলে রাখছেন। কেন মাটিতে ফেলে রাখবেন? কোনো ক্রমেই খাবার ফ্লোরে রাখা যাবে না, তাক রাখতে হবে। আপনারা যে মিষ্টি তৈরি করছেন এগুলো ফ্লোরে রেখে দিয়েছেন, আপনারা রাখবেন তাকে, যেন ছড়িয়ে রাখছেন। এখানে অসংখ্য পিঁপড়া এবং মাছি আসছে। আগের দিনের পচা যে মিষ্টিগুলো যেগুলো দোকান থেকে ফেরত আসে সেগুলো দিয়ে আপনারা সেটার সাথে ময়দা মিশিয়ে মন্ড বানিয়ে সেটাতে লাড্ডু বানান, সেই লাড্ডুটা আপনার বাজারে বিক্রি করছেন। তাহলে পচা মিষ্টিটা মানুষকে খাওয়াচ্ছেন, কত বড় অপরাধ করছেন। রং ব্যবহার করছেন, পচা মিষ্টি দিয়ে মিষ্টি বানাচ্ছেন আবার নতুন করে। এইগুলো কিন্তু আপনার খুবই ভয়াবহ অপরাধ। তারপর আপনারা এরকম চকচকে প্যাকেটে ভরে সুন্দর দোকানে বিক্রি করছেন। আপনার দইয়ের মান সঠিক কিনা এটা বিএসটিআই পরীক্ষা করে যদি দেখে যে সঠিক উপাদান আছে, ইচ্ছা মতো আপনি যাচ্ছেতাই উপাদান দেন নাই, তখনই কেবল আপনাকে লাইসেন্স দেবে। লাইসেন্স একটা কাগজ না, কেবল লাইসেন্স হচ্ছে এটা মান নিশ্চিত করে, পরিবেশ নিশ্চিত করে, সব কিছু নিশ্চিত করেই বিএসটিআই লাইসেন্স দেয়। আপনাদের সেই লাইসেন্সটা নাই, লাইসেন্স ছাড়াই আপনার ইচ্ছা মতো আপনারা তৈরি করছেন, এটা কিন্তু অপরাধগুলো বুঝতে পারছেন? আপনারা কি অপরাধ স্বীকার করছেন? আপনাদের এই অপরাধের জন্য মোট 6 লক্ষ টাকা জরিমানা করা হলো, ওনাদের প্রত্যেকে 3 মাস করে জেল। আর এই কারখানায় যা তৈরি করেছেন সব বিনষ্ট করা হবে, এই উৎপাদিত পণ্যগুলো। এবং এটা আপনার উৎপাদন এখন থেকে বন্ধ থাকবে। টোটাল পরিবেশ সৃষ্টি না করে বিএসটিআই লাইসেন্স না নিয়ে আপনার এই পণ্যগুলো তৈরি করতে পারবেন না। এই যে আপনি সহ আমরা প্রায় 3টি প্রতিষ্ঠানে গেলাম, যেমন একটা মিষ্টির, তারপরে আইসক্রিম এবং চিপস। এই যে মিষ্টি যারা তৈরি করছে এরা আপনাদের কাছ থেকে কোনো অনুমতি নিয়েছে? না, আমরা আজকে যে প্রতিষ্ঠানে গিয়েছিলাম আমাদের দইয়ের লাইসেন্স ম্যান্ডেটরি, তারা আমাদের থেকে কোনো লাইসেন্স নেয়নি। বিএসটিআই সবসময় ভেজাল বিরোধী অভিযানে বদ্ধপরিকর। আমাদের সহযোগিতা করছে ঢাকা জেলা প্রশাসন প্লাস বাংলাদেশের সমস্ত র্যাব, তাদেরকে সাথে নিয়ে আমরা প্রতিনিয়তই ভেজাল বিরোধী অভিযান করছি। এবং এই অভিযানের পিছনে আমরা প্রায় দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে খাদ্যের পিওর ফুড অর্ডিন্যান্স, বেশিরভাগ কোম্পানি পিওর ফুড অর্ডিন্যান্স ফলো করে না। আমরা আজকে যে মিষ্টির প্রতিষ্ঠানে গেলাম, সেই প্রতিষ্ঠানে যে পরিস্থিতি এবং যে পরিবেশ দেখলাম, সেই পরিবেশে কখনোই বিএসটিআই লাইসেন্স পাওয়ার উপযুক্ত না, এবং তারা বিএসটিআই লাইসেন্স না নিয়েই দই উৎপাদন করছে, যা বাংলাদেশ বিএসটিআই অর্ডিন্যান্স অনুসারে সম্পূর্ণ একটা অপরাধ। আমরা তার পরবর্তী পর্যায়ে দেখতে পেলাম একটা আইসক্রিম ফ্যাক্টরি, যেটা বিশেষ করে আমাদের ছোট ছোট বাচ্চারা খুব বেশি খায়। সেই আইসক্রিমগুলো যে আপনি দেখলেন, তাদের কি অনুমোদন আছে? আইসক্রিম একটি জনপ্রিয় খাদ্য, ছোট শিশুদের জন্য এটা খুবই প্রিয়। সেই সুযোগে বাংলাদেশে অনেক জায়গায় আইসক্রিম উৎপাদন করছে এবং কিছু কিছু প্রতিষ্ঠানকে আমরা লাইসেন্স দিচ্ছি, এবং তারা যখন লাইসেন্স নিচ্ছে তখন তাদের পরিবেশ সম্পূর্ণ ভালো দেখাই আমাদের নিচ্ছে, এবং তারা অনেক রকম কথা বলতেছে যাতে তারা নিয়মিত পরীক্ষা করবে। কিন্তু তারা লাইসেন্স নেওয়ার পরে তারা আমাদের যে লাইসেন্সের শর্তাবলী
এই লাইসেন্সের শর্তাবলী তারা পালন করতেছে না। এই হিসাবে আমরা বলতে পারি তার লাইসেন্স আমরা সার্ভিলেন্সের মাধ্যমে আমরা আমাদের বড় অফিসারকে লাইসেন্স বাতিলের সুপারিশ জানাবো। কারণ আজকে আমরা যে প্রতিষ্ঠানটাকে দেখলাম তাদের যে পরিমাণ নোংরা অবস্থায় তারা আইসক্রিম তৈরি করছে, এটা কি খাওয়ার যোগ্য না খাওয়ার অযোগ্য? না, খাওয়ার যোগ্য না। তারা যে পরিবেশে এবং যে কেমিক্যাল দিয়ে আইসক্রিম তৈরি করতেছে, এই পরিবেশে এটা জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ। বিশেষ করে শিশুদের জন্য যেহেতু আইসক্রিমটা খুব জনপ্রিয়, শিশুরা এই খাদ্য খেলে এমনকি মৃত্যুর সম্মুখীন হতে পারে। আচ্ছা, ওরা আইসক্রিম তৈরি করছে, ওইখানে ময়দা মিক্সড করছে এবং তার সাথে হলে গিয়ে টোস্ট বিস্কিট মিক্সড করছে, এ ব্যাপারে এটা কি নিয়ম আছে? না, এটা বিএসটিআইতে কখনোই এটা অনুমোদন দেওয়া নেই। আলাদাভাবে বিস্কিটের গুঁড়া বা কোনো প্রকার আলাদাভাবে স্যাকারিন বা সয়াবিন তেল বা আটা ময়দা আলাদাভাবে কোনো কিছু না। তারা নর্মালি ন্যাচারাল খাবারগুলোই করতে পারবে এবং তারা যদি কোনো কেমিক্যাল ইউজ করেও ফুড গ্রেড কিনা সেটা পরীক্ষা করতে হবে এবং কোনো কালার যদি ইউজ করে সেটা ফুড গ্রেড কালার কিনা। তা আমরা যে প্রতিষ্ঠানে গেলাম সেখানে কোনো ফুড গ্রেড কালার পাওয়া যায়নি। তাদের লাইসেন্স আপনারা কি করবেন? ঊর্ধ্বতন কর্মকর্তা স্যারদের আমি লাইসেন্স বাতিলের সুপারিশ জানাবো। এই যে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা হয়তো কাউকে অনুমোদন দিচ্ছেন, অনুমোদন দেওয়ার পরে আপনারা কি সেটা সুপারভিশন কখনো করেন যে আসলে তারা ঠিক মতন আপনাদের কাছ থেকে যেভাবে অনুমোদন নিল সেভাবে কাজ করছে কিনা? হ্যাঁ, আমাদের লাইসেন্সের শর্তাবলীর ভিতর অবশ্যই আছে বছরে আমরা দুবার সার্ভিলেন্সের মাধ্যমে আমরা দুবার প্রতিষ্ঠানকে ভিজিট করব। আমরা অনবরত চেষ্টা করতেছি সব প্রতিষ্ঠানকেই আমরা বছরে দুবার 6 মাস পর পর তারা যে শর্তে লাইসেন্স নিয়েছিল সেই শর্ত তারা ঠিকমতো পালন করতেছে কিনা। পণ্যের গায়ে বেস্টের লোগো ব্যবহার করা হচ্ছে কিন্তু আদৌ তাদের অনুমোদন নাই, এই সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে আপনারা কী ব্যবস্থা নিচ্ছেন? আমরা সবসময় এই প্রতি সপ্তাহে আমরা 2টো করে মোবাইল কোড চালাচ্ছি। এটাকে বলা হয় অবৈধ মানচিহ্ন ব্যবহার। বিএসটিআর অনুমোদন না নিয়েও তারা নিজেরাই এইটা তৈরি করে বাজারে তারা আমাদের বিএসটিআর লাইসেন্স আছে বলে তারা বাজারজাত করছে, যা বিএসটিআর অর্ডিন্যান্স অনুসারে একটা বড় অপরাধ। প্রিয় দর্শক, আজকে যে বিষয়গুলো আপনাদেরকে দেখানো হলো সে বিষয়গুলো আমরা কি খাচ্ছি, আমাদেরকে কি খাওয়ানো হচ্ছে, বা আমাদের নিজেদের অজান্তে আমাদের সোনামণিদের আমরা কি খাওয়াচ্ছি। আমাদের সন্তানেরা আগামী দিনের ভবিষ্যৎ, আগামী প্রজন্মকে আমরা তিলে তিলে হত্যা করছি এবং তার জন্য দায়ীকে আমরাই। আমাদের সমাজে মুষ্টিময় কিছু ব্যক্তি তাদের নিজেদের স্বার্থের জন্য এই ধরনের অপরাধ করে তারা রাতারাতি বড়লোক হচ্ছে এবং তাদের যে পয়সার নেশা, সে নেশায় তারা আমাদের শিশু বাচ্চাদেরকে হত্যা করছে, আমাদেরকেও হত্যা করছে, আমাদের আগামী প্রজন্মকে হত্যা করছে। তাই সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আমাদের সবিনয় অনুরোধ থাকবে, এ ধরনের অপরাধীকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি হবে এমনটাই আশা করে এদেশের প্রতিটি মানুষ। আমাদের অনুষ্ঠান দেখে আপনাদের কেমন লাগলো জানিয়ে আমাদের কাছে লিখতে পারেন। আমাদের কাছে লেখার ঠিকানা প্রযোজক শেষ কোথায়, কক্ষ নম্বর 215, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। মোবাইল 01711525399।